বিদেশি লিগে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার নজির বরাবর একা হাতেই সামলেছেন সাকিব আল হাসান। সেই সাথে দেশের জার্সি গায়ে বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান তৈরির কাজটাও করেছেন তিনি। তবে এখন যেন সে পথ অনেকটা কঠিন। সাকিব আর জাতীয় দল এক হতে অপরের অবস্থান যোজন যোজন দূরে। সাকিবের ছায়া হয়েই যেন বেড়ে উঠেছেন মেহেদী হাসান মিরাজ। সাকিবের অবর্তমানে অলরাউন্ডার তালিকায় নাম্বার 1 না হতে পারলেও সেটা তিনি আছেন টেস্ট ফরম্যাটে, ওয়ানডে ফরম্যাটেও আছেন সেরা 5-এ। জীবনে প্রথমবারের মতো ডাক পেয়েছেন কোনো বিদেশি লিগে। পিএসএলে বড় ভাই সাকিব আল হাসানের দল লাহোর কালান্দাসের হয়ে খেলতে মঙ্গলবার দেশ ছেড়েছেন এই অলরাউন্ডার। প্রথমবারের মতো বিদেশি লিগে খেলতে যাওয়ার আনন্দে সাথে নিতে ভুলে গিয়েছিলেন পাসপোর্টও। যদিও সে প্রতিকূলতা কাটিয়ে ঠিকঠাকভাবেই বিমানে অবতরণ করেছেন এই ডানহাতি অলরাউন্ডার। ভক্তদের মনে প্রশ্ন, একই দলে দুই বাংলাদেশি ক্রিকেটারকে এর আগে একসঙ্গে মাঠে নামতে দেখেনি ভক্তরা। এবার বিদেশি লিগের সেই না দেখা মুহূর্তটা দেখতে পাবে তো ভক্তরা? উত্তর হচ্ছে জোরালো সম্ভাবনা রয়েছে। মিরাজকে কালান্দাস দলে ভিড়িয়েছেন সিকান্দার রাজার বদলি হিসেবে। একজন ডানহাতি অফ ব্রেক বোলার এবং ডানহাতে ব্যাট চালাতে সক্ষম কাউকেই যেন খুঁজছিল দলটি, যে সিকান্দার রাজার ভূমিকা পালন করতে পারবে ম্যাচে। অন্যদিকে সাকিবের ভূমিকা সম্পূর্ণ আলাদা। তাছাড়া প্রথম ম্যাচে ব্যাটে বলে ব্যর্থ হলেও সাকিবের মাঠে থাকাটাই দলের জন্য অনেকটা স্বাচ্ছন্দ্যের, এটা মানছেন স্বয়ং কালান্দাস মালিক নিজেই। সুতরাং অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো কোনো বিদেশি লিগে দুই বাংলাদেশিকে একত্রে দেখতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকেরা, এটা তো বলাই যায়। কেএম রাফিন, বিডি আর্কাইভ, ডেস্ক রিপোর্ট।